তো চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করতেছি স্থানাঙ্ক রূপান্তর অধ্যায় নিয়ে। তো আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সবাই খেয়াল করুন। এখানে আমি একেবারে ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি যে কীভাবে ক্যালকুলেশনগুলো হয়েছে। তা আমি মনে করি একবার যদি আপনি ভালোভাবে ক্লাসটা দেখে যান তাহলে পরীক্ষায় আপনি খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। ওকে, তো প্রশ্নটি হচ্ছে যে মূলবিন্দুকে 2,3 বিন্দুতে স্থানান্তর করিয়া অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে তখন 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস 18x মাইনাস 22y প্লাস 50 = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। সো আমাদের এই অঙ্ক করতে হলে আমাদের এই কোয়ালিটির দুইটা যে ফর্মুলা সেগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। যে মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে রূপান্তরিত যে সমীকরণ আগে দেখছিলাম সেটা ছিল এক্স প্লাস আলফা এবং ওয়াই প্লাস বিটা, অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা যেটা লিখবো এক্স প্লাস আলফা, ওয়াইয়ের পরিবর্তে আমরা লিখবো ওয়াই প্লাস বিটা। তো এখানে আলফার মান হচ্ছে কত? আলফার মান হচ্ছে 2 এবং বিটা যেটা সেটার মান হচ্ছে কত? 3। স্যার একটা ফর্মুলা আমাদের ভালোভাবে ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করিলে রূপান্তরিত সমীকরণ। এক্সের ক্ষেত্রে আমরা পরবর্তীতে এটা দেখব, এক্সের ক্ষেত্রে আমরা যেটা লিখব এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। বাট ওয়াই যখন আমরা লিখব সাইনটা আগে লিখব এক্স সাইন থিটা এবং এই ক্ষেত্রে প্লাস ওয়াই কস থিটা ইকুয়াল হচ্ছে 0। সো এই দুইটা সূত্র ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে এই ম্যাথটি খুব সহজে সলিউশন করতে পারবো। গ বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো সবাই লক্ষ্য করেন যে এখানে সলিউশন ওই যে প্রশ্ন অনুযায়ী আমরা লিখব যে মূল বিন্দুকে 2, যেটা লিখতেছি 2,3 বিন্দুতে স্থানান্তরিত করিলে প্রদত্ত সমীকরণ রূপান্তরিত যে সমীকরণ সেটা হচ্ছে আমাদের সমীকরণটা ছিল এটা। সমীকরণটা এপাশে একটু লিখে দিই। সমীকরণটা ছিল 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস 18x মাইনাস 22y প্লাস 50 ইকুয়াল হচ্ছে 0। এটা ছিল আমাদের মূল সমীকরণ। তো এখানে এক্সের পরিবর্তে আমরা যেটা দেখাইছিলাম এই যে এক্স প্লাস আলফা মানে এক্স আমাদের এক্স প্লাস 2 এবং ওয়াইয়ের পরিবর্তে আমরা যেটা লিখব সেটা হচ্ছে ওয়াই প্লাস 3। তো রূপান্তরিত সমীকরণটা আমরা আগে নির্ণয় করব, এরপরে থিটা কোণ নিয়ে পরবর্তীতে কাজ করব। ওকে, রূপান্তরিত সমীকরণ যেটা এই যে 3 আর এক্সের পরিবর্তে এক্স প্লাস 2 লেখা হয়েছে, আর যেখানে ওয়াই আছে সেখানে আমরা লিখছি ওয়াই প্লাস 3। ওকে, তো আশা করি প্রথম লাইনে কিছুই কোনো কাজে নাই, জাস্ট এক্সের পরিবর্তে এক্স প্লাস 2, ওয়াইয়ের পরিবর্তে আমরা লিখেছি এখানে ওয়াই প্লাস 3। পরের লাইন কীভাবে হয়েছে এই যে 3 আর এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা প্লাস 2 আর এটা হচ্ছে এটার সাথে এটা গুণ করা হয়েছে এখানে, সেগুলো বোঝানোর কিছু নাই। এখানে 3 আর এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা মাইনাস 18, এগুলো যেভাবে ছিল ঠিক সেইভাবে রাখা হয়েছে। ওকে, ইকুয়াল হচ্ছে 0। নেক্সট লাইন, তো এখানে আমরা 3 সাথে 3টা গুণ করা হয়েছে 3x² প্লাস 12x প্লাস 3 4 12, আর এখানে 2 এর সাথে সবটা গুণ করা হয়েছে এই যে 2xy প্লাস 6x প্লাস 4y প্লাস 6 2 12। ওকে, এখানে সেমভাবে 3 সাথে পুরোটা গুণ করা হয়েছে এই যে 3y² 3 6 18y প্লাস 3 9 27। হ্যাঁ, মাইনাস 18 সাথে এই দুইটা গুণ, তো মাইনাস 18x মাইনাস 18 2 36 মাইনাস 22y মাইনাস এখানে 66 প্লাস 50 ইকুয়াল হচ্ছে 0। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি পরবর্তী লাইনে যে 3x² প্লাস 12x এখানে আছে, আমাদের এখানে আমাদের প্লাস 12x আছে, আর এদিকে আমরা খেয়াল করি আর এদিকে হচ্ছে 6x, এদের প্লাসের 12x আর হচ্ছে 6x, তাহলে আমরা প্লাসের 18x পাচ্ছি আর এই হচ্ছে মাইনাসের 18x, তাহলে সবগুলো কাটা। ওকে, আর এখানে 2xy ছিল এই যে 2xy সংখ্যার কথা একটু পরে বলতেছি, এই যে 2xy আর এখানে 3y² ছিল সেটাকে আমি আগে লেখা হয়েছে এই যে 3y², আর এখানে ছিল 4y আর এখানে হচ্ছে মাইনাসের প্লাসের 18y, তাহলে প্লাসের আমরা 22y পাচ্ছি আর মাইনাসের এই যে 22y। সো প্লাসের 22y মাইনাসের 22y ক্যান্সেল,
আর এবার আসি সংখ্যা। সংখ্যা এখানে হচ্ছে 50, প্লাসেরগুলো আগে চিন্তা করতেছি, +50, আর এখানে হচ্ছে 27, আর এখানে হচ্ছে 12, আর এদিকে 12, তাহলে 24। ওকে, সো এগুলো যদি ক্যালকুলেশন করে আমরা 11, আর এখানে 5, 7, 9, 100 হাতে রয়েছে 101 পাচ্ছি। হ্যাঁ, প্লাসের হচ্ছে 101, আর নেগেটিভের পাচ্ছি আমরা এখানে 66, আর এ হচ্ছে -36, তাহলে 6 সে 12, আর এখানে 10, 102। হ্যাঁ, ওকে, তাহলে প্লাসের হচ্ছে 101, মাইনাসের 102, তাহলে মাইনাসের 1 পাচ্ছি আমরা, সো এ -1 = 0। তো পরীক্ষার সময় এই বিষয়টা কীভাবে মনে রাখা যায়, এই লাইন থেকে সরাসরি আমরা যদি এই লাইন লিখতে চাই, তাহলে এই যে 3 লিখবো। ক্যালকুলেশন তো অবশ্যই দেখাবেন, বাট অ্যান্সারটা যাতে আমাদের মনে থাকে আর কি। সো 3 আর x+2 এর পরিবর্তে আমরা x লিখবো, তাহলে 3x² + 2 × x+2 এর পরিবর্তে x, y+3 পরিবর্তে y, প্লাস এই যে 3 আর y+3 পরিবর্তে y² মাইনাস, আর এই পুরোটার পরিবর্তে 1 = 0। সো এইভাবে মনে রাখা যায়। ওকে, সো এই কাজটা শেষ আমাদের। আপাতত এই যে প্রাথমিক যে কাজ, রূপান্তরিত সমীকরণ, সেটা আমরা করেছি। এবার আমরা অক্ষদ্বয়কে থিটা কোণে আবর্তন করিলে, হ্যাঁ, রূপান্তরিত সমীকরণের যে ফর্মুলা, অর্থাৎ যেখানে যেখানে x আছে সেখানে আমরা লিখব x cos θ - y sin θ, y যেখানে আছে সেখানে এটা লিখব, আর থিটার মান এখানে বলে দিচ্ছে 45 ডিগ্রি। ওকে, তো সবাই খেয়াল করেন কীভাবে হয়েছে ক্যালকুলেশনটা। সো আবার অক্ষকে 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে, এই যে 1 নং কিন্তু আবারও এখানে উপস্থাপন আমি করেছি। তো আপনারা অবশ্যই 1 নং লিখলে এখানে লিখতে পারেন, বা এটা না লিখলেও হবে, জাস্ট বোঝার জন্য আমি সমীকরণটা আবারও এখানে উঠাইছি। ওকে, অক্ষকে 45 ডিগ্রি কোণে আবর্তন করিলে 1 নং এর রূপান্তরিত সমীকরণ হয়। সো এটা ছিল 1 নং। তো এখন এই যে 3, ওকে, তো আমরা 1 নং যেটা পাইছিলাম আর কি, যে এটাকে 1 নং দিব। সো 1 নংটাও ওই আবার উঠেছি যাতে এখানে ভালোভাবে বোঝা যায়। ওকে, ওকে, তো সবাই খেয়াল করুন, 3 আর x এর পরিবর্তে আমরা যেটা বলছিলাম x cos θ - y sin θ লেখা হয়েছে। থিটা মানে 45 ডিগ্রি, এটার স্কোয়ার প্লাস 2 x এর পরিবর্তে x এর মান, এবং y এর পরিবর্তে y এর যেটা ফর্মুলা ছিল x sin θ ছিল, তো x sin 45 ডিগ্রি প্লাস y cot 45 ডিগ্রি, এটা প্লাসের প্লাস 3, y এর মান হচ্ছে এটা স্কোয়ার ছিল, এ ছিল স্কোয়ার, এ হচ্ছে -1 = হচ্ছে 0। তো ক্যালকুলেশনগুলো গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিন যাতে সমস্যা না হয় পরীক্ষা যদি আসে। ওকে, সো এই 3 x এর x cos 45 ডিগ্রির মান এবং sin 45 ডিগ্রির মান দুইটাই হচ্ছে 1/√2। তো এখানে কিছুই করা হয় নাই, জাস্ট যেখানে 45 ডিগ্রি আছে, অর্থাৎ sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি, সেখানে 1/√2 লেখা হয়েছে আর কি। সেমভাবে এটাও সেম +3, এই যে x সেম হোল স্কয়ার -1 = 0। কিছুই করা হয়নি, শুধুমাত্র মান বসানো হয়েছে। পরের লাইন, সো এই লাইন থেকে এই লাইন কীভাবে হয়, সো এই 3, আর আমরা এখানে দেখছি এখানেও 1/√2 আছে, এখানে 1/√2 আছে, তো আমরা 1/√2 কমন নিতে পারি। তো 1/√2 কমন নিলে এখানে থাকতেছে x, আর এ হলো মাইনাস, আর হলো y, আর এই পুরোটার উপরে স্কোয়ার আছে, এই কারণে আমরা ব্র্যাকেট ইউজ করব, সেকেন্ড ব্র্যাকেট এই পুরোটার উপর কি হোল স্কোয়ার। ওকে, জাস্ট কমন না হয়েছে এখানে, আর পুরোটার উপরে স্কোয়ার, এই কারণে আমরা ব্র্যাকেট ইউজ করব, ঠিক আছে। এরপরে প্লাস এখানে 2, এটা x এর সাথে 1 গুণ x, নিচের √2, y এর সাথে 1 গুণ করলে y হয়, আর নিচের √2। সেমভাবে এটাও করা হয়েছে, আর প্লাসের প্লাস 3 ও এখানেও 1/√2, এই যে কমন নেওয়া হয়েছে, 1/√2 কমন নিলে আমরা পাচ্ছি x + y পুরোটার উপরে স্কোয়ার, এই কারণে আমরা হোল স্কোয়ার দিয়েছি এখানে। ওকে, সো -1 = হচ্ছে 0। সো পরবর্তী লাইন, আচ্ছা পরের লাইন সবাই খেয়াল করেন, এই যে 3, সো 1/√2 ছিল এখানে, তো আমরা এটার উপর স্কোয়ার যেহেতু আছে, তো রুট স্কোয়ার ক্যান্সেল হয়ে শুধু 2 থাকে। হ্যাঁ, অর্থাৎ নিচে আমরা 2 পাচ্ছি, মানে 3 × 1/2 পাচ্ছি আর কি। সো 3 এর 3 একে 3, নিচে হচ্ছে 2, আর এটা স্কোয়ার যেটা ছিল সেটা রেখে দিলাম, প্লাসের প্লাস,
2 এর 2 আর এদিকে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একই কথা। এটা ছিল কিছু সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো এখানে এ মানে হচ্ছে এক্স বাই রুট টু এবং বি মানে হচ্ছে ওয়াই বাই রুট টু। তো এটার স্কোয়ার করলে মানে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার আর রুটে আর স্কোয়ারে ক্যান্সেল হয়ে শুধু 2 থাকে, মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এটা ওয়াই স্কোয়ার রুট স্কোয়ার ক্যান্সেল, নিচে 2 থাকে। তাহলে এটার ক্যালকুলেশন এই যে এতটুকু আমরা নিয়ে আসছি সূত্র প্রয়োগ করে। এরপরে প্লাসের ওই যে এটা প্রথমটার মতো 3 1 বাই রুট টু ছিল, এটার স্কোয়ার করলে 2 আসে, আর এটা যেটা এটা -1 আর 1 ইকুয়াল 0। পরের লাইন সো সেমভাবে 3/2 সেম রইল। আচ্ছা, এখানে আমরা কোনো কাজ করছি কি না, এই যে জাস্ট একটা কাজ করা হয়েছে, এই যে 2 এর 2। আচ্ছা, এটা পরে কাটা দিচ্ছি, মনে করেন কাটা হয় নাই। এই যে 2 এর 2 আর এই 2 আর 2 এর লসাগু হচ্ছে 2, ঠিক আছে। 2 আর 2 এর লসাগু 2 আর উপরে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এখন আমরা কাটে দিচ্ছি। ওকে, এখন আর কিচ্ছু নাই, এই 2 2 বাদ, আর এটা যেটা রইলো সেম রইলো ইকুয়াল 0। সো পরবর্তী লাইন, সো এখানে আমরা দেখছি নিচে 2 আছে হরে, এখানেও নিচে 2 আছে। সো আমরা এখানে উভয় পক্ষে একটা কাজ করছি, সেটা হচ্ছে 2 দ্বারা গুণ করেছি। তাহলে এখানে কি লিখে দিতে পারি আমরা, উভয় পক্ষে 2 দ্বারা কি করে গুণ করে। আমরা সমানের উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের তো কোনো সমস্যা নেই। 0-র সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 0ই হয়। আর এইদিকে যতগুলো পদ আছে সবগুলো পদের সাথে আমরা 2 করেছি। পদ আমরা কীভাবে চিনবো, এই যে আমরা দেখব প্লাস মাইনাস কোথা আছে, এগুলো তো গুণ আকারে। তো এখানে একটা পদ, এ আর একটা পদ, এ হচ্ছে একটা পদ, 3টা, এ হচ্ছে একটা, 4টা পদ আছে এখানে। ওকে, তো এখন 3/2, সো এখানে আমরা 2 দ্বারা গুণ করতেছি, তাহলে উপরে এক্সট্রা 2 চলে আসে একটা। সো এই 2 2 বাদ, বাকি 3 থাকে, আর এটা সেম রইল। আর এখানে তা আমাদের আগে থেকে কিচ্ছু নাই, 2 2 তো বাদ, তো এক্সট্রা একটা 2 গুণ করছি যেহেতু, এই কারণে 2টা চলে আসছে, আর এটা সেম। প্লাস এখানেও আমরা 2 দ্বারা গুণ করেছি, সো এখানে 2 2 বাদ, বাকি 3 রইল। আর এখানে 2 দ্বারা গুণ, 2 1 2 ইকুয়াল 0। ঠিক আছে কিনা, আশা করি সমস্যা হবে না। তো পরের লাইন 3 3 a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র ব্যবহার করা হয়েছে এখানে। প্লাস 2 এর সাথে এক্স স্কোয়ার গুণ এবং প্লাস মাইনাস মাইনাস 2 এর সাথে ওয়াই স্কোয়ার গুণ করা হয়েছে, ঠিক আছে। প্লাসের 3 3 আর এটা হচ্ছে প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর মাইনাসের মাইনাস 2 এর 2 ইকুয়াল হচ্ছে 0। তো পরের লাইন সবাই লক্ষ্য করেন, এখানে আমরা কিছু করি না, জাস্ট গুণ করেছি 3-র সাথে এই 3টা গুণ, এতটুক। আর এটা যেটা ছিল সেটাই রাখা হয়েছে এখানে, আর এই 3-র সাথে এই পুরোটা গুণ, আর এই -2 এর -2 ইকুয়াল 0। সো আমরা এখানে দেখছি 3টা 3x স্কোয়ার, আর এখানে 2টা, সো টোটাল 5টা হয়েছে, আর এখানে 3টা, তো মোট 8টা 8x স্কোয়ার। আর ওয়াই স্কোয়ার এখানে আছে 3টা, আর প্লাসের, হ্যাঁ, আর এখানে আছে 3টা, তো প্লাসের 6টা আর মাইনাসের 2টা বাদ, তাহলে বাকি থাকতেছে 4টা, ঠিক আছে। 4y স্কোয়ার আর হলো -2 ইকুয়াল 0। সো আমরা সবগুলোকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এটা আর ছোটো হয়ে যায় আর কি। 4x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, ইকুয়াল হচ্ছে 0। এখানে সাইড নোট লিখতে পারেন, উভয় পক্ষে, এটা ছিল 2 দ্বারা গুণ, এটা হচ্ছে 2 দ্বারা কি করে ভাগ করে। ওকে, তারপরে যে -1 যেটা এটা এদিকে নিয়ে আসছি, সো এই হচ্ছে নির্ণয় রূপান্তরিত সমীকরণ। তো এই ছিল প্রসেস আর কি। এখন এটা করে দেখাতে গেলে হয়তো বা অনেক সময় লাগতো, আমি চেষ্টা করতেছি যাতে কম সময়ে আমরা যাতে সর্বোচ্চ বেনিফিট বা সুবিধা পাই। তো সেটার চেষ্টা করার কারণে এখানে আমি আগে থেকেই লিখে রাখছি। আশা করি বুঝতে পারছেন কীভাবে এক লাইন থেকে আরেক লাইন হয়েছে। সেই অঙ্ক করতে গেলে আমাদের প্রথমে ওই যে রূপান্তরিত সমীকরণ যেটা, সেটা বের করতে হবে। এক্সের পরিবর্তে আমরা লিখবো x+2 এবং ওয়াইয়ের পরিবর্তে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে y+3 লিখে আমরা একটা রূপান্তরিত সমীকরণ পাবো, এটাকে দেবো 1 নং। সেই 1 নং থেকে আমরা পরবর্তীতে ওই যে অক্ষের যে কাজটা সেটা করব। 45 ডিগ্রি কোণে আবর্তন করলে রূপান্তরিত 1 নং সমীকরণ যেখানে x আছে সেখানে আমরা লিখবো x cos 45 মাইনাস y sin 45। সেমভাবে ওয়াইয়ের পরিবর্তে আমরা লিখবো x sin 45 প্লাস y cos 45। এভাবে আমরা ক্যালকুলেশন করতে করতে ফাইনালি এই অ্যান্সারটা পাবো। সেই হয় নির্ণয় রূপান্তরিত সমীকরণ। আশা করি যদি পরীক্ষা আসে, আশা করি পারবেন।
ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।